ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও এক সাংবাদিককে কেড়ে নিল ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার গাজার কেন্দ্রস্থলে অবস্থিত আল বুরেজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলে নিহত হন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ভিডিও জার্নালিস্ট আহমেদ উইসা। হামলার পর যথারীতি আত্মপক্ষ সমর্থনে পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করেছে তেল আবিব। ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে আহমেদ উইসা সাংবাদিকতার পাশাপাশি হামাসের সামরিক শাখার একজন স্নাইপার অপারেটর হিসেবে সক্রিয় ছিলেন এবং তাকে লক্ষ্য করে এই নিখুঁত ড্রোন হামলা চালানো হয়েছে। তবে বরাবরের মতোই এই গুরুতর অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ। আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার বিষয়ক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, গাজায় প্রতিনিয়ত গণমাধ্যমকারীদের নিশানা করা হচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দেওয়ার এই মিছিলকে আধুনিক সাংবাদিকতার ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে মনে করছেন বিশ্লেষকরা। একের পর এক সংবাদকর্মীকে হত্যা করার পরও আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। তথ্য প্রমাণ ছাড়াই সাংবাদিকদের সন্ত্রাসী তকমা দিয়ে হামলার ঘটনা গাজায় নতুন কিছু নয়। আহমেদ উইসার এই নির্মম মৃত্যু আরও একবার প্রমাণ করল অবরুদ্ধ গাজায় সত্য তুলে ধরার মূল্য ফিলিস্তিনি সাংবাদিকদের দিতে হচ্ছে নিজেদের জীবন দিয়ে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।